রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম বৃহস্পতিবার, তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। তারপরেই আমার ঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। প্রভাত সময়ে সচিরাইয়ার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। আমি তো সব সময় গান গাই, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি, দিলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তাই কম করেই দিলাম। তারপরে দেখো আমি চুলটুল আঁচড়িয়ে সিঁদুর পরে নিচ্ছি, টুক পরে নিচ্ছি, এবার তিলক সেবা করব। আর এই শাঁখাটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেটাই একটু দেখাচ্ছি। দেখো কি সুন্দর সরু সরু, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে শাঁখাটা। তারপরে তিলক সেবা করে নিচ্ছি, এইসব করে নিয়ে আমি গপুর কাছে চলে যাব। শুভ সকাল সোনা, উঠে পড়ো। উঠো উঠো নন্দলাল, সে দেখো হলো সকাল, পুষ্টি লয়ে যাবে নীলুপাল। উঠো উঠো নয়নি, ময়নার নয়নি। তোমরা তো শুনতেই পেলে, আমি গোপু সোনাকে গান গায়ে গায়ে তুলে দিচ্ছি। আমি রোজই এইরকম করেই ওদেরকে ঘুম ভাঙাই, গান গেয়ে গিয়ে ওদেরকে আমি ঘুমটা ভাঙাই, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গোপু সোনাকে বলছি চলে এসো চলে এসো কোলে এসো, এটাই বলছিলাম। আমি সব সময় এনি টাইম ওদের সাথে এইরকমই করি। যারা যারা আমার সাথে থাকে সবাই জানে, মানে আমার শাশুড়ি মা আরে আমার দিদিরা আমার মায়েরা সবাই জানে। ওদেরকে এবার স্নান করিয়ে দেবো সকাল সকাল। আর একটু গরম জল করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলায় তখন 6টা নাগাদ এইরকমই বাজে মনে হচ্ছে, এখন ঠিক আমার মনে নেই, কারণ ভয়েসটা আমি অনেক দিন পর দিচ্ছি, তাই সময়টা ভুলে গেছি। সকাল সকাল আমিও স্নান টান করে নিয়েছি, আর ওদেরকেও করিয়ে দিচ্ছি স্নানটাই। আমি বলছি করে নে। আর অনেক টাইমে আমি সকালবেলা ওদেরকে স্নানটা করিয়ে দিই, আর একটু বেলাতেও করাই। আমার যেদিন যেটা ইচ্ছা হয় সেদিনই সেটা করি। আর আমার বলতে কি বলো তো, মানে ওদের যেদিন ইচ্ছা হয় সেদিন আমাকে দিয়ে সেটাই করাই। আমি তো ওদের দাসী, তাই না? ওদের যখন যেটা মনে হবে আমাকে বলবে, আমি সেটাই করি। যাই হোক, ওদেরকে স্নান টান করিয়ে দেখো তিনজনকে একই একই জামা পরাবো। আমার একই একই জামা পরাতে খুব ভালো লাগে, কিন্তু ওরা যেহেতু সাইজটা উল্টো পাল্টা, ওদের একই সাইজ আমি জামাও পাই না, আর একই কালারেরও পাই না। নিজে বানালে খুব ভালো হয়, কিন্তু এই জামাগুলো না আমার মেস্তি ভাইয়ের ব্লাউজ পিস আমাকে দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলছিলাম আমাকে দিবি তো, আমি বানাবো, কিন্তু আমি আর বানাইনি। আমার একটা মাসাশুড়ি এসেছিলো একদিন, উনি বলছিল আমি জামা বানিয়ে দেবো গপুদের। আমি বলছি তুমি বানাতে পারো? বলছে হ্যাঁ বানিয়ে দেবো। তখন আমি বলছি ঠিক আছে তাহলে বানিয়ে দাও তো। বলতে আমি এই ব্লাউজ পিসটা দিয়েছিলাম, উনি তিনজনেরই কি সুন্দর বানিয়ে দিয়েছে, আর খুব ভালোও লাগছে। ওদের গায়ে এই কালারটা এতটাই সুন্দর লাগে, সব কিছুই ভালো লাগে, কিন্তু এই ব্লুটা পরলে যেন এতটাই ভালো লাগে, মানে কিছু বলার নেই। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোপুর সোনাদের সেবা দেওয়াও হয়ে গেল। একটু চিড়ে বাতাসায় সেবা দিয়েছিলাম সকালবেলায়, আবার পরে অন্য কিছু দিয়েছিলাম। দেখো আমার গোপুর সোনাদের কেমন লাগছে জানাবে। আর এইদিকে গোবিন্দদেরও দিয়েছিলাম। আর তোমাদেরকে আমি একদিন বলেছিলাম না, তাড়াহুড়োর সময় আমি জব করতে পারি না, ওর জন্য আমি গাঁট ধরে 8বার হরিনাম করে নিই। দেখো করে নিলাম তাড়াতাড়ি। এবারে এইদিকে কাজগুলো সারবো সকালবেলায়। আর আমার ঘরদোরের অবস্থা খুব খারাপ। তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি সাপুর গিয়েছিলাম, আর শাড়িটা ওই রকমই ছিল, সেদিন রাতে কিছু করিনি। আর সকালবেলায় যেহেতু এই ভিডিওটা বানিয়েছিলাম, তাই গোছ করার আমি সময় পেয়েছিলাম না। আর ওই শাড়িটা একটু ধুতেও হবে, কাদা হয়ে গেছিলো, সেদিন বৃষ্টি হচ্ছিলো, ওর জন্য ওইভাবে রেখে দিয়েছিলাম। আর এই বর্ষাকালে তো এত বিরক্ত লাগে, দেখো মানে কিছু শুকনো হয়নি বলে আমি কি করেছিলাম, রাত্রিতে একটু ডাঁসাতে দিয়ে দিয়েছিলাম, বলি পাখা চলবে তবু একটু শুকনো হবে। আর অনেকটাই শুকনো হয়ে গেছিলো, কারণ এতটাই বারে বারে বৃষ্টি এসে যাচ্ছে, একবার ছাদে দিচ্ছি একবার তুলছি, এই করতে করতে একটু ভিজেছিল। ওর জন্য আমি ডাঁসার মধ্যে দিয়ে দিই কিছু কিছু সময়, সব সময় দিই না। আর সকালবেলায় তুলে নিই, দিলে একটু পাট করেও রেখে দিই, বা ভিজে থাকলে আবার ছাদে দিয়ে দিই, এইরকম করি। কিন্তু সেই দিনকার দেখলাম শুকনো হয়ে গেছিলো। যাই হোক, তারপর দেখো বিছানাটাও তুলে নিচ্ছে। আর এই পাতনিটা ভোরের দিকে একটু শীত লাগে, ওর জন্য আমি গায়ে দিই। যাই হোক, তারপরে বিছানাটা গুছিয়ে দিচ্ছি। এবার জামা কাপড় গোছ করব, তারপরে নিচে যাব, অনেক কাজ পড়ে আছে। তারপর ঘরদোর মোছামুছি সব বৃহস্পতিবার, মানে এমনিতেই মোছা হয়, তারপর বৃহস্পতিবার সবই তো করতেই হবে। আর সেইগুলো আর আমি ভিডিওটা নিই ঘর মোছারটা এতটাই তাড়াতাড়ির মধ্যে সব কিছু করেছিলাম। সকাল সকাল ঘরদোর গোছানো থাকলে যেন মনটা ভালো থাকে, আমার তো খুব ভালো লাগে। ঘর যদি অগোছালো হয়ে থাকে, কিছু কাজ করলেও যেন মনে হয় ঘর গোছাতে হবে ঘর গোছাতে হবে এইরকম। তারপরে দেখো এই শাড়িটা নিয়ে ঢং দেখাচ্ছি। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমি অনলাইন থেকে নিয়েছিলাম।
আর যেহেতু কালো কালার আমার খুব ভালো লাগে। শাড়িটা যেমন দেখে অর্ডার দিয়েছিলাম সেই রকমই এসেছে, খুব সুন্দর এসেছে। আর শাড়িটার ম্যাচিং আমি ব্লাউজও কাটিয়েছিলাম। আর আমার ম্যাচিং পরতে খুব ভালো লাগে, সত্যি কথা। বাড়িতেও আমার ম্যাচ পরতে ভালো লাগে। আমার শাশুড়ি মা বলে তুমি কি বাড়িতেও ম্যাচ পরে ঘুরবে? আমি বলি হ্যাঁ, মাঝে মাঝে উল্টো হয়ে যায়, কিন্তু বেশিরভাগ আমি ম্যাচ করেই ঘুরি, সত্যি কথা। আমার ম্যাচ পরতে খুব ভালো লাগে, উল্টো পাল্টা আমার ভালো লাগে না। তারপর যাই হোক, তোমরা দেখতেই পেলে কাজগুলো এবার সেরে নিচ্ছি একটা একটা করে। এবার জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলো একটু ছাদে মিলতে গেছি। দেখলাম বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি হয়ে হয়ে ছাদের কি অবস্থা হয়েছে দেখো, যেন কালো কালো লাগছে প্রচুর। যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টিই হবে, এটা স্বাভাবিক, কিছু আর বলার নেই। তারপরে আমি গোবর সন্ধ্যের জামা প্যান্টগুলো সব কিছুই ধুয়ে দিচ্ছি, আর ওদেরগুলোও ছাদে মিলে দেবো। আমি একটা ঘরের মধ্যেই মিলিয়ে, আমি ভাবলাম যেহেতু রোদ ফোদ ভালোভাবে হচ্ছে না, একটু ছাদেই মিলে দিই, শুকনো হয়ে যাবে, তারপরে নিয়ে আসবো। বাবা শুকনো, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি এসেছিলো জানো, আবার সব তুলতে আসলাম, যেন ঝামেলা। ওর জন্য আমি ছাদে মিলতে চাই না, শুধু বারবার বৃষ্টি এলেই তুলতে যেতে হয়। আমার মতো কে কে আছে ছাদে যেতে ভয় পাও? মানে কি বলো তো, নিচে থেকে ওপরে আসতে এত বিরক্ত লাগে, ওর জন্য আমি ছাদে মিলতে চাই না। তারপরে যাই হোক, তালের বড়া, ভাজা পিঠে, নারকেল নাড়ু একটু বানাবো। অনেক দিন ধরে বানাবো করছি, গোপু সোনাদের জন্য, বানানো আর হচ্ছে না। আমি দেখো নারকেলটা ভেঙে নিলাম। আর ওইদিকে মা তাল দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে তালের বড়াটা বানাবে বলে সেটাকেও মাখিয়ে রাখলো। আর আমি নারকেলটা কুটতে বসেছি, আর একটুখানি মাকে বললাম বড়ার মধ্যে দাও, বেশ ভালো লাগবে, ওর জন্য আর একটু নারকেল দিয়ে দিয়েছিলাম ওতেই। তারপরে মা বললো তাহলে একটু গোপু সোনাদের ভাজা পিঠে বানিয়ে দেবো, যেহেতু সুজি অনেকটাই আছে। আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দাও। ওটাও গুলে দিল ব্যাটারটা। আর যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার পুজো হবে, তাই ওটাও জোগাড় আমি করে দিলাম। তারপরেই আমি একটু ছাতু খেয়ে নেবো। মা বলে সকাল থেকে কিচ্ছু খাওনি, খালি এই করো, কেমন করছিল। আমি তাই ছাতুটাও খেয়ে নিলাম। এরপরে কি করলাম বৃহস্পতিবার, আর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সবটা দিলে এই ভিডিওটার মধ্যে অনেকটাই বড় হয়ে যেত, ওর জন্য আমি দিলাম না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। হরি বল, রাধে রাধে।